ফাইনালি হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম। তো আজকে হচ্ছে আমরা পুরো জার্নিটা করবো হচ্ছে বাইক দিয়ে। তো বাইক দিয়ে বের হতে হচ্ছে আমার দুটা সমস্যার সম্মুখীন হতে হলো। প্রথমত হচ্ছে আমার বাইকে একটু সমস্যা করতেছিল, সেই জন্য হচ্ছে সার্ভিস করে হচ্ছে আমরা রেডি করে ফেলি আমাদের বাইককে, এবং এরপরে হচ্ছে আমরা যাত্রা শুরু করি। যদিও হচ্ছে এখনও একটু ভয় ভয় লাগছে যে কোনো সময় হচ্ছে আমার বাইকে একটু সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে আমি বেরিয়ে পড়লাম। তো এখন হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা এগ্রোর দিকে। মূলত হচ্ছে চট্টগ্রামে হচ্ছে প্রতি বছরের মতোই হচ্ছে অনেকগুলো গরুর প্রয়োজন হয়, সেইগুলা হচ্ছে ফেস করার জন্য বিভিন্ন এগ্রোগুলো হচ্ছে অনেক অনেক গরু তারা প্রস্তুত করে থাকে। তো তার নেই হচ্ছে এবার হচ্ছে আমরা প্রথমে যাচ্ছি সারা এগ্রো, এরপর হচ্ছে এশিয়ান এগ্রো, এছাড়া হচ্ছে আশেপাশে কিছু এগ্রো আছে সেগুলো হচ্ছে ঘুরবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। আর এশিয়ার এগ্রো এবং হচ্ছে অন্যান্য যে এগ্রোগুলো আছে সেই এগ্রোগুলো হচ্ছে ফোকাস করবো ধাপে 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 ধাপে। তো এভাবে হচ্ছে আজকে হচ্ছে খামারগুলো হচ্ছে ভিজিট করবো, প্লাস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সারা এগ্রোর দিকে। এখন হচ্ছে আমরা চলে আসলাম সারা এগ্রোতে। মূলত হচ্ছে এখানে যে সব গরুগুলো উঠে, বড় ছোট বেশি বিভিন্ন সাইজের গরু উঠে, সেগুলো হচ্ছে দেখবো এবং আপনার সাথে শেয়ার করবো। তো চলুন। হচ্ছে হাতে বাম দিকে দেখতে পাচ্ছি কিছু মাঝারি সাইজের কিছু গরু আছে, প্লাস হচ্ছে বড় মাঝারি দুটাই হচ্ছে ছোটো হচ্ছে কিছু মিক্স করা, এবং হচ্ছে হাতের ডান দিকে দেখছি তেমন একটা গরু নেই। হয়তো ভিতর দিকে গেলে হচ্ছে দেখতে পাবো হচ্ছে অনেকগুলো গরু আছে, সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলো হচ্ছে সোল্ড আউট, ঠিক আছে। এখানে প্রায় তাদের 400 মতো গরু তোলা হয়েছে, তার মধ্যে হচ্ছে প্রায় 150 মতো গরু অলরেডি সেল করা হয়ে গিয়েছে। এখনও হচ্ছে অনেকগুলো গরু আছে, সেগুলো হচ্ছে দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখানে হচ্ছে অনেক বড় বড় গরু তোলা হয়, সেগুলো হচ্ছে দেখবে এখন। যে পরিমাণ মানুষ আছে সেই পরিমাণ হচ্ছে গরু আছে, অনেক অনেক গরুর মাঝে হচ্ছে অনেক অনেক মানুষ দেখাচ্ছে। প্রায় হচ্ছে 400-র মতো হচ্ছে গরু আছে, ছোটো বড় মাঝারি সব ধরনের গরুই দেখা যাচ্ছে। কিন্তু এদিকে বড় গরুগুলোর মধ্যে হচ্ছে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, আর এই পাশে হচ্ছে ছোটো গরু আছে, তো এদিকে কোনো দিকে হচ্ছে ঢুকতে দেওয়া হচ্ছে না। সারা এগ্রো তো ভিজিট করে ফেললাম। তো এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এশিয়ান এগ্রোর দিকে। তো এশিয়ান এগ্রোর দিকে যাওয়ার মূল কারণ হচ্ছে ওখানে হচ্ছে কাঙ্গারাজ হচ্ছে তোলা হয়েছে, সেটা দেখবো, এবং হচ্ছে ওখানে আরো কিছু বিশেষ জাতের গরু আছে সেগুলো হচ্ছে দেখার জন্য যাব। আর যদি আশেপাশে আরো কিছু গরু থাকে প্লাস হচ্ছে আশেপাশে যেগুলো হচ্ছে খামারগুলো আছে সেগুলো হচ্ছে ভিজিট করার ট্রাই করবো। আর এখন যেহেতু হচ্ছে আমরা খামার ভিজিট করতেছিলাম, তখন হচ্ছে চারদিকে দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা একটা ভাব আছে, এবং হচ্ছে যে কোনো সময় বৃষ্টিও হতে পারে এবং গরমও ভাব আছে। মানে পুরাই হচ্ছে একটা ভিন্ন একটা পরিবেশের মধ্যে আছি। সারা এগ্রো থেকে এখন হচ্ছে আমরা চলে আসলাম এশিয়ান এগ্রোর দিকে। তো এখন হচ্ছে এশিয়ান এগ্রোতে যাবো, ভিতরে কি গরু আছে সেই গরুগুলো হচ্ছে আপনার সাথে শেয়ার করবো। তো চলুন দেখে আসি।
প্রবেশ করতে দেখা যাচ্ছে কাঙ্গারাজ এবং হচ্ছে আরও কিছু গরু দেখাচ্ছে, সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে 700 কেজি এবং এটার দাম দেওয়া হয়েছে 7 লক্ষ টাকা। তো এটা হচ্ছে প্রায় ওঠানামা করতে পারে হয়তোবা। তো এটা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এটা, এই সিংটা দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় সিং, সেটা হচ্ছে এর মূল আকর্ষণ। খুব সুন্দর লাগে দেখতে। আমি যেহেতু হচ্ছে একদম পাশে এসে দাঁড়িয়েছি, আমার খুব ভালো লাগছে। সাথে ডান দিকে যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে প্রাইস সোল্ড। আর এখানে এই সিরিয়াল গরুগুলো হচ্ছে আছে, আর এই সিরিয়াল গরুগুলো সবগুলো সোল্ড আউট। আমরা ছোটো, মাঝারি, বড় সব ধরনের গরু দেখতে পেয়েছিলাম, কিন্তু এশিয়ান এগুলোতে মাঝারি এবং বড় সাইজের গরুগুলো বেশি দেখা যাচ্ছে। তারা হচ্ছে ছোটো গরুর দিকে আমরা একটা ফোকাস করে নেই। তো যদি হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছি, ওদিকে হচ্ছে দেখা ট্রাই করছি। দুই গরু একসাথে, এই একটা গরু একটা গরু। এটা কত? এটা তো 2 লাখ টাকা, বেশি না, 70 কেজি আমি ভাই, ও 700 কেজি ও ভাই। এক্সটেরিয়ারে পুরো এরিয়াটা, এখানে যে দৌড় গরু পাচ্ছেন সবগুলো হচ্ছে সোল। এগুলো হচ্ছে প্রায় 11 লাখ টাকার উপরে করে সেল করা হয়েছে। আর এখানে হচ্ছে আমি পারমিশন নিয়ে ঢুকলাম যে আপনাদেরকে একটু দেখাবো যেখানে যে গরুগুলো সেল করা হয়েছে সেগুলো দেখানোর জন্য। এখানে প্রায় এক্সটেরিয়া দেখতে পাচ্ছি অনেকগুলো গরু, এই গরু সবগুলো হচ্ছে সেল করা হয়েছে। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে হচ্ছে এখানে বড় বড় পাখা যে আছে দেখতে পাচ্ছেন, পাখাগুলো দ্বারা হচ্ছে এখানে তাপমাত্রা হচ্ছে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যেহেতু হচ্ছে এখন অনেক অনেক গরম, সেই জন্য মূলত হচ্ছে এখানে হচ্ছে এইভাবে হচ্ছে কয়েকটা মাঝারি সাইজের গরু দেখতে পেলাম। না হয় সবগুলো গরুই হচ্ছে বড় সাইজের, আর এগুলো সবগুলো গরুই হচ্ছে সেল করা হয়ে গেছে অলরেডি। এশিয়ান এগ্রোর পরে হচ্ছে এখন আমরা যাচ্ছি কিন্তু সেম এগ্রোটা দেখার জন্য। ধরুন এখন এগ্রোটা দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। চলো। ভিতরের মধ্যে আসছি, এখানে হচ্ছে এই সেটগুলো কি বিক্রি হয়ে গেছে? আচ্ছা, এই পাশে এগুলো হচ্ছে সবগুলো সোল্ড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই পাশেগুলো আছে। আচ্ছা, আমরা একটু এই পাশেগুলো দেখি। তো এইদিকের গরুগুলো আছে আর ওই পাশে ওগুলো সবগুলো সোল্ড হয়ে গেছে। এখান থেকে একটু দেখা যাক। যাচ্ছি হচ্ছে চৌধুরী রেঞ্জ যে খামারটা আছে সেই খামারটা ভিজিট করবো, সেই জন্যে। তো এখন চলে আসছি আরেকটা খামার দেখে, সেটা হচ্ছে চৌধুরী রেঞ্জ। তো এখন হচ্ছে এই চৌধুরী রেঞ্জে ঘুরবো এবং এখানে হচ্ছে অনেক অনেক বড় বড় জাতের গরু আছে এবং মাঝারি বিভিন্ন জাতের গরু আছে, সেগুলো হচ্ছে দেখাবো। তো চলো। হচ্ছে আমাদের ঢাকা এবং বিভিন্ন জেলা জুড়ে চলে যেতে হতো,
সেই গরুগুলো হচ্ছে এখন আমরা চট্টগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি। চৌধুরী রেঞ্জ হচ্ছে আমাদের সেই সুযোগ করে দিয়েছে, এটা হচ্ছে সেই কাঙ্গারাজ গরুটা। শিংটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা শিংটা, অনেক বড় সড়ো একটা শিং পেয়ে এসেছে, খুব সুন্দর লাগছে। এদিকটিতে হচ্ছে মাঝারি এবং হচ্ছে বড় গরু দুটাই মিক্স করা এখানে এদিকে আছে। আর এদিকে তারা বলছে প্রায় গরু সেল হয়ে গেছে। আর ওই দিকতে হচ্ছে ছোটো গরুগুলো আছে, ওইদিকে হচ্ছে আমরা যাবো ওইদিকে দেখার জন্য। আর দূরে হচ্ছে কয়টা ছোটো গরু দেখা যাচ্ছে। আর এদিকে এক সিরিয়ালে সবগুলো হচ্ছে মাঝারি সাইজের গরু। এটা ছিল আমাদের চট্টগ্রামের মধ্যে বড় বড় যে খামারগুলো আছে সেই খামারগুলো নিয়ে হচ্ছে একটা ডিটেলস ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি কিছু সংখ্যক খামার দেখানোর চেষ্টা করেছি। তো আপনাদের যদি আরও বেশি কিছু খামার লাগে সেটা সম্পর্কে হচ্ছে আমাকে জানাবেন, এবং ওটা নিয়ে হচ্ছে আমরা একটা ডিটেলস ভিডিও করব। তো দেখা হবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। চলা যাবত, আল্লাহ হাফেজ।